ভগবানের নিত্য পূজা কিভাবে করবেন, প্রত্যেকদিন ভগবানকে ভোগ নিবেদন কিভাবে করবেন, বা ভোগ নিবেদন করার মন্ত্র কি, প্রত্যেকদিন কয়টি থালায় ভগবানকে ভোগ দিতে হয়, দেবদেবী গুরুদেব নাকি ভগবানকে সর্বপ্রথম ভোগ নিবেদন করতে হয়, পুষ্প শুদ্ধি, দেহ শুদ্ধি, জল শুদ্ধি কিভাবে করবেন, যারা কোনো মন্ত্র বলে পূজা করতে পারেন না তারা কিভাবে ভগবানকে পূজা অর্পণ করবেন। হরে কৃষ্ণ। অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছেন যে মাতাজি নিত্য পূজা কিভাবে করব, নিত্য পূজা যাতে সঠিকভাবে করতে পারি এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারি সেই বিষয়ে আপনি কিছু বলুন। তো নিত্য পূজা করে অনেকেই আমাকে কমেন্ট করেছেন, তো আজকে আমি ভাবলাম এই ভিডিওটা কিভাবে আপনারা বাড়িতে নিত্য পূজা করবেন, ভগবানকে সেবা পূজা দেবেন সেই বিষয়ে ভিডিওটা করা যাক। তো এই কারণে আপনাদের সুবিধার্থে আজকে আমি নিত্য পূজা বাড়িতে কিভাবে করবেন সেই বিষয়ে পুরো ডিটেলস প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং বলে বুঝিয়ে দেব, এবং কোথায় কোন মন্ত্রটা বলবেন সেই বিষয়েও কিন্তু আমি উল্লেখ করে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি অবশ্যই দেখবেন, তাহলে অনেকটা উপকৃত হবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সোজা ভিডিওতে যাওয়া যাক। তো সবার প্রথম আমি বলে দিই, আমি যেহেতু শ্বশুর বাড়ি আছি, মানে বর্তমানে আমি যখন ভিডিওটা শুট করেছিলাম তোমাদেরকে নিত্য পূজা কিভাবে করতে হয় দেখানোর জন্য, তখন ছিলাম আমি শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়িতে কি কি বিগ্রহ আছে বা আমাদের ঠাকুর মন্দিরটা বা সিংহাসনটা কিরকম সেটাও তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম। এখানে আছে রাধা মাধব গোপাল। তো যাদের গৃহে গোপাল বা রাধা মাধব আছে এবং সেই বিগ্রহগুলোর প্রাণ প্রতিষ্ঠা করা আছে, তারা প্রায় সকলেই জানেন যে 3 বেলা অথবা 4 বেলা করে পুজো দিতে হয়। তো আমার বাড়িতেও যেহেতু আছে গোপাল রাধা মাধব, তাই আমিও 3 বেলা করেই পুজো দিই। তো আমরা যখন বাড়িতে পূজা করব, সেই পূজা শুরু করার আগেই কিন্তু আমাদের হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, কারণ একবার যখন আমরা পূজা করতে বসবো তখন কিন্তু আর আমরা উঠতে পারবো না। কারণ যখন আমরা আসনে বসবো, আসনটাকেও শুদ্ধ করে নেব, সে বিষয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও করা আছে। তো আসন শুদ্ধ করে নিয়ে যদি আমরা একবার বসে পড়ি তাহলে কিন্তু আর উঠতে পারবো না, এবং যখন আসন ছেড়ে উঠবো তখনও আমাদের একটি মন্ত্র বলেই উঠতে হবে। আর পূজা করতে বসে সর্বপ্রথম আমাদের সমস্ত কিছু কিন্তু শুদ্ধ করে নিতে হবে। তাই পুজোতে বসেই আগে আমাদের আচমন করে নিতে হবে। আমি পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আচমন করবে। সর্বপ্রথম একটি আচমন পাত্রের মধ্যে ভর্তি করে জল নিয়ে নেবে। এই আচমন করার ক্ষেত্রে তুলসী পত্র ব্যবহার করবে না। আর জলটা কিন্তু আপনারা বাড়ির যে কোনো টিউবওয়েলের শুদ্ধ জলও ইউজ করতে পারেন। তো প্রথমে হাতটা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে হাতের মধ্যে ডান হাতে একটু জল নিয়ে ওং অস্ত্রাই ফট 3 বার বলে তারপরে আবার হাতটা ধোবেন এবং 3 বার মুখে জল নেবেন। কি কি মন্ত্র বলে? ওং কেশবায় নমঃ, ওং নারায়ণায় নমঃ, ওং মাধবায় নমঃ। এই 3 মন্ত্রে 3 বার আচমন করবেন এবং প্রত্যেকবারই কিন্তু হাত ধুয়ে নেবেন। এরপরে আসি পুষ্প এবং তুলসী পত্র কি করে শুদ্ধ করে নেবেন। সর্বপ্রথম আমাদের চন্দন বেটে নিতে হবে। চন্দন কিন্তু সাদা চন্দনই ব্যবহার করবেন, কারণ সাদা চন্দন সাত্ত্বিক, আর আমরা ভগবানের কাজে সর্বদাই সাত্ত্বিক বস্তুই ব্যবহার করব এবং নিজেরাও সর্বদাই চেষ্টা করব সাত্ত্বিক গুণে পরিপূর্ণ থাকার। তো চন্দন বাড়তে বাড়তে আর একটা বিষয় বলে দিই, আমরা যখন গোপী চন্দন নিজেদের কপালে লেপন করব বা ধারণ করব, তখন কিন্তু গোপী চন্দন লেপনের পর আমরা আচমন করে নেব, আগে কিন্তু নয়। আর একটা কথা বলে দিই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে পূজার উপকরণ হিসেবে কি কি রাখবো। তো সবসময় পূজার উপকরণ হিসেবে আমাদের যে সহজলভ্য জিনিসগুলো রাখা উচিত সেগুলি হলো ধূপকাঠি, পঞ্চপ্রদীপ, পঞ্চপাত্র, বাজানোর শঙ্খ, ছোট জলশঙ্খ রাখার দানি, ঘন্টা, রুমাল, তারপর ময়ূর পাখা, চামর, ছোট থালা, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমাদের রাখতে হবে। এখন দেখো, আমি তুলসী পত্রগুলোকে ভালো করে চন্দন মাখিয়ে নিয়েছি। আর এবার পুষ্পটাকে শুদ্ধ করে নেব। পুষ্প কিন্তু জলে শুদ্ধ হয় না, ওই কারণে প্রথমে 3 বার আমরা জল ছিটিয়ে নিলাম, তারপরে আঙুল স্পর্শ করে বা হাত স্পর্শ করে আমি মন্ত্র বলবো। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোন আঙুল স্পর্শ করে আপনারা মন্ত্র বলবেন। মন্ত্রটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, সাথে বলেও দিচ্ছি, ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চাবকীর্ণে চ হুং ফট স্বাহা। তো এই মন্ত্রটি বলে পুষ্প শুদ্ধ করে নেবেন। পূজার ক্ষেত্রে সর্বদাই হলুদ, সাদা এরকম ধরনের ফুলই ব্যবহার করবেন, কারণ সাদা ফুল ভগবানের অত্যন্ত প্রিয়। এবার বলি
চেষ্টা করবেন আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালানোর সারা বছর। আর যাদের একেবারেই সামর্থ্য হবে না, তারা ঘিয়ের প্রদীপের পরিবর্তে রিফাইন্ড অয়েল, যে সাদা তেল, ওগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেল ব্যবহার না করার, কারণ সর্ষের তেল ভগবানের পূজায় লাগে না। সেই কারণের জন্য আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, খুবই ভালো। না পারলে আপনারা যে রকম তেলই পারেন না কেন, তিলের তেলও আপনারা ব্যবহার করতে পারেন। এবার বলি ধূপকাঠির ক্ষেত্রে কিছু কথা। ধূপকাঠি কিন্তু কখনোই ভগবানকে জোর, অর্থাৎ 2খানা 4খানা 6খানা এইভাবে দেওয়া যায় না। সবসময় বিজোড় সংখ্যার ধূপকাঠি ভগবানের কাছে জ্বালাতে হয়। যেমন আপনি 1টি জ্বালাতে পারেন, 3টি জ্বালাতে পারেন, 5টি জ্বালাতে পারেন। তো সবসময় বিজোড় সংখ্যার ধূপকাঠি জ্বালাবেন। এই বিষয়টা কি জানতেন আপনারা? আমাকে জানাবেন কমেন্ট করে। এবার আমি গোপালকে এবং রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি। অনেকেই বলবেন, মাতাজি 3 বেলা তো পুজো দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা বাইরে থাকি। দেখুন, বিগ্রহ যদি প্রাণ প্রতিষ্ঠা থাকে তাহলে আপনাকে 3 বেলাই দিতে হবে, কারণ তার অবমাননা করা কখনোই উচিত নয়। কিন্তু যদি বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা না থাকে, আপনারা 1 বেলা সকালে দিয়ে দেবেন, তাহলেই হবে। প্রত্যেকদিন আমরা যেরকম স্নান করে শুদ্ধ হয়ে, সেরকম ভাবেই কিন্তু ভগবানকেও আমাদের প্রত্যেক দিনই কিন্তু স্নান করাতে হবে। তো তাই জন্য আমি এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি। আপনাদের গঙ্গা জল না থাকলে বাড়িতেই গঙ্গা জল বানিয়ে নেবেন। আমি সেই ভিডিও দিয়ে রেখেছি, দেখে নেবেন একটু, কারণ এই ভিডিওতে যদি সবকিছু দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখো, স্নান করিয়ে নিচ্ছি। তুলসী পত্র জলের মধ্যে দিয়ে নিয়েছি, একটি পুষ্পও দিয়ে নিয়েছি। স্নানের সময় মন্ত্রটি বলবেন যে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি বলে ভগবানকে স্নান করিয়ে নেবেন। ভগবানের কিন্তু সুগন্ধি অত্যন্ত প্রিয়। আমরাও যেখানেই যাই না কেন, আমরা কিন্তু সুগন্ধি বা সেন্ট পারফিউম লাগাতে ভালোবাসি। তো ভগবানকেও কিন্তু আমাদের সেন্ট বা সুগন্ধি লাগিয়ে দিতে হবে। তো আমি স্নান করিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছি। এবার সুগন্ধি গায়ে লেপন করে নিচ্ছি। তারপরে আমি পোশাক পরিয়ে দেব। স্নান করাতে করাতে একটা বিষয় বলে দিই, আমরা যদি ভগবানের কাজের ক্ষেত্রে তুলসী আরতি, তুলসী সেবা বা নাম জপ, নাম কীর্তন করার ক্ষেত্রে কোনো আসন ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা পুণ্য অর্জন করতে পারবো না। আর পুণ্য যতটুকু অর্জন করতে পারবো, ততটুকুই কিন্তু ইন্দ্রদেব এসে নিয়ে চলে যাবে। তাই যেটুকু কর্ম করছেন, সেটুকু কর্ম অবশ্যই সঠিকভাবে করার চেষ্টা করুন এবং সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। আমরা এমন অনেকজন আছি যারা অনেক ছোট ছোট বিষয় জানি না। তো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরার। আর একটা বিষয় বলে দিই, আসন কিন্তু শুদ্ধ ব্যবহার করতে হবে। যে আসনটা পূজার ক্ষেত্রে ব্যবহার করবেন, সেটা পূজার জন্যই তুলে রাখবেন। আসন চেষ্টা করবেন লাল কুশের অথবা অন্য কোনো শুদ্ধ আসন ব্যবহার করার। আর আসনে বসে বা পুজোয় বসে আপনি মনে করবেন না যে আমি পূজা করছি বা আমি এইসব কর্মগুলো করছি। সবসময় মনে করবেন আপনার কোনো ক্ষমতা নেই, আপনার গুরুদেব সেই আসনে উপবেশন করে আছেন এবং তিনি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছেন বলেই আপনি পারছেন। আর এইরকম মনোভাবনা নেবেন এবং আসনে বসেই গুরুদেবের কাছে প্রার্থনা করবেন যাতে তিনি নিত্য সেবা করার অনুমতি দেন। কারণ গুরুদেব যদি আমাদের নিত্য সেবা করার অনুমতি না দেন, তাহলে কিন্তু আমরা পূজা করতে পারবো না। গুরুদেবই হচ্ছেন আমাদের ভগবানের কাছে নিয়ে যাওয়ার একমাত্র সিঁড়ি। তাই তাকে স্মরণ করে কিন্তু আমাদের পূজা শুরু করতে হবে। আর যাদের গুরুদেব নেই, তারা যে জগৎগুরু আমাদের নিত্যানন্দ, সেই নিত্যানন্দ প্রভুকে স্মরণ করবেন এবং পূজা করবেন। এবার আমি ভগবানকে আচমন করাবো, সেই জন্য আচমনের পাত্রে জল নিয়ে নিয়েছি। ভগবানকে আচমন করার ক্ষেত্রে আপনারা তুলসী পত্র এবং ফুল ব্যবহার করবেন। এবার যে মূল বিষয়টা, অনেকের মনেই এই বিষয় নিয়ে সংশয় থাকে যে ভগবানকে কটা থালায় ভোগ নিবেদন করব। দেখুন, যারা প্রসাদভোজী তারা তো ভগবানকে ভোগ নিবেদন সর্বদাই একটা পাত্রেই করবেন। কিন্তু যারা প্রসাদভোজী নয় বা যারা নিরামিষ আহার করেন কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করে সবসময় সেই প্রসাদ পেতে পারছেন না, তারা 2টো থালা ব্যবহার করবেন। কারণ 2টো থালা দেওয়াই ভগবানের কাছে আবশ্যক। যাদের যতটুকু সামর্থ্য আছে তারা ততটুকু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন। একটা কথা মাথায় রাখবেন, ভগবান কখনো এটা দেখেন না যে কোন ভক্ত আমাকে কত ভালো মন্দ দিতে পারছে। ভগবান সর্বদাই কিন্তু এটা দেখে যে কোন ভক্ত ভক্তি ভরে আমাকে কি দিচ্ছে।
তুমি যদি ভক্তি ভরে ভগবানকে একটি তুলসী পত্রও দাও, একটু জল দাও, ভগবান কিন্তু সেটাই গ্রহণ করবে। কারণ ভগবান আমাদের কোনো কিছুই গ্রহণ করেন না, তিনি শুধু আমাদের ভক্তির ভাবটুকু গ্রহণ করেন। তাই আমরা চেষ্টা করব সবসময় ভক্তি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে। আর সব থেকে বড় জিনিস, যদি কিছুই না দিতে পারেন তো চোখের জল দিন ভগবানকে, কারণ একমাত্র ভগবান ভক্তের চোখের জলেই সন্তুষ্ট হন। ভগবান ভক্তের চোখের জল কখনোই সহ্য করতে পারে না। তাই চেষ্টা করবেন ভগবানকে সন্তুষ্ট করতে, প্রসন্ন করতে, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে গেলে ভগবানের কাছে চোখের জল ফেলার। তবে একটা কথা বলে দিই, ভগবানের কাছে অশ্রু নির্গত করা মানে এটা নয় যে সংসারের জন্য আপনি ভগবানের কাছে অশ্রু নির্গত করবেন। ভগবানের জন্য কাঁদুন। ভগবানের জন্য যদি কাঁদতে পারেন তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে ভগবানের চরণ আপনি লাভ করতে পেরেছেন। কারণ সবাই পারে না ভগবানের জন্য কাঁদতে, সংসারের জন্য সবাই পারে। আমি নিত্য পূজার ক্ষেত্রে কিন্তু সবকিছু আগে আগে গুছিয়ে নিই, তারপরেই কিন্তু আমি পূজা দিতে বসি। তো জলসংখ্য কি করে স্থাপন করবেন, কোন মন্ত্র বলে স্থাপন করবেন, সেটা কিন্তু আমি গত ভিডিওতেই বলে দিয়েছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। আমি ভিডিওটা ট্যাগ করে দেবো, আপনারা সকলে দেখে আসবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবার ভগবানকে আচমন করব ভোগ অর্পণের আগে। আচমনের ক্ষেত্রে আগে গুরুদেবের উদ্দেশ্যে আচমন করতে হবে, তারপর গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুকে আচমন করতে হবে এবং কৃষ্ণ আরো যারা আছেন তাদের উদ্দেশ্যে আচমন করতে হবে। কিভাবে আচমন করবেন? এই মন্ত্রটি বলুন, এতৎ পদ্মং শ্রী গুরুদেব নমঃ, ইদম আচমনীয় জলং শ্রী গুরুদেব নমঃ। এই মন্ত্রটি বলে গুরুদেবের উদ্দেশ্যে আচমন করলেন। এবার আবার বলুন, এতৎ পাদ্যং শ্রী গৌরাঙ্গায় নমঃ। এবার নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে বলুন, এতৎ পাদ্যং শ্রী নিত্যানন্দায় নমঃ। এইভাবে অদ্বৈত, কৃষ্ণ সবার উদ্দেশ্যে আচমন এবং আচমনের পর সকলের হাত মুখ মুছিয়ে দেবেন। আর এই বিষয়টা মানে এই আচমনটা কিন্তু আমাদের পরপরই করতে হবে। সর্বপ্রথম গুরুদেব, তারপরে আমাদের যে কলিযুগের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ, তারপরে অদ্বৈত, তারপরে গিয়ে কৃষ্ণ এবং অন্যান্য সকলের উদ্দেশ্যে আচমন করবেন। এবার ভগবানের শ্রীচরণে পুষ্প অর্পণ করতে হবে। ভগবানের শ্রীচরণে পুষ্প অর্পণ কিভাবে করবেন আপনারা? পুষ্প অর্পণের ক্ষেত্রেও কিন্তু প্রথমে গুরুদেবের চরণে পুষ্প অর্পণ করতে হয়, তারপর তার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের ইষ্ট দেবতা ভগবানের চরণে পুষ্প অর্পণ করতে হয়। তো গুরুদেবের চরণে কি মন্ত্র বলে পুষ্প অর্পণ করবে? মন্ত্রটি হলো এ স চন্দন শ্রী গুরুদেবায় নমঃ। এইভাবেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, ভগবান শ্রীকৃষ্ণ, অদ্বৈত প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু আমাদের পুষ্প অর্পণ করতে হবে। আরেকটা বিষয় বলে দিই, তুলসী পত্র সর্বদাই কিন্তু আমাদের, যেটা উল্টো দিক, অনেকেই বলে যে উল্টো করে তারপরে তুলসী পত্র দিতে হয়, কিন্তু না, যেটা হচ্ছে তুলসী পত্রের একদম সঠিক দিক মানে সোজা দিক, সেই সোজা দিক করেই কিন্তু আমাদের ভগবানের চরণে দিতে হয় তুলসী পত্র। কারণ হচ্ছে আমরা নারী, আমরা প্রকৃতি, আর প্রকৃতি কখনো উপর হয়ে থাকে না, প্রকৃতি সর্বদাই কিন্তু চিত হয়ে থাকে। তাই এবার আসি ভগবানকে ভোগ নিবেদন কিভাবে করবেন। ভগবানকে ভোগ নিবেদন আগে বাঁদিকের থালাতে করতে হয় এবং আমি যে গ্লাসটা দিয়েছি, যে আমরা সর্বদাই দেখবেন গ্লাসে করে জল খেতে গেলে গ্লাসটা ডান দিকে নিয়ে নিই, তো ভগবানেরও যাতে গ্লাসটা ডান দিকে থাকে সেইভাবেই কিন্তু দিতে হবে এবং হাতের আঙুল যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে স্পর্শ করে এই মন্ত্রটি বলে নিবেদন করতে হবে। মন্ত্রটি হলো ইদংশ অপকরণ অন্নব্যঞ্জং। যদি আপনারা অন্ন দেন তাহলে অন্ন বলবেন, না হলে বলবেন ইদংশ অপকরণ নৈবেদ্য শ্রী গৌরাঙ্গ নমঃ, এতৎ পানীয় জলং শ্রী গৌরাঙ্গ নমঃ। এইভাবে পরপর সকলের উদ্দেশ্যে ভোগ অর্পণ করবেন। তারপরে যাদের দীক্ষা হয়ে গেছে, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে করগুণে আপনারা দীক্ষা মন্ত্রটি 10 বার জপ করবেন। আর যাদের দীক্ষা হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র 10 বার জপ করবেন এবং ভগবানের কাছে বলবেন, হে প্রভু, আমি এক অধম, তোমার সেবা পূজা করার মতো আমি কিছুই জানি না, তাই অনুগ্রহ করে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে এই ভোগ গ্রহণ করুন। আরেকটা বিষয় বলে রাখি, ভোগ অর্পণের ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে হবে এবং সেই প্রসাদ গুরুদেব পাবেন, সাথে সকল দেবদেবীরাও কিন্তু সেই প্রসাদই পাবেন। এরপরে আসি আরতির ক্ষেত্রে। আরতি কিন্তু আমাদের ভোগ অর্পণ করার পরেই কিন্তু করতে হবে। প্রথমে আমাদের আরতি করতে হবে ধূপ দিয়ে, যেটা সর্বাঙ্গে, ভগবানের সর্বাঙ্গে 7 বার
ঘোরাতে হবে। তারপরে প্রদীপ, যেটা ভগবানের শ্রীচরণে 4 বার, নাভি পদ্মে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘোরাতে হবে। তারপরে জলশঙ্খ, জলশঙ্খ মুখমণ্ডলে 3 বার, ভগবানের মুখমণ্ডলে 3 বার ঘোরাতে হবে এবং সর্বাঙ্গে 7 বার। বস্ত্র, রুমালও আপনারা ব্যবহার করতে পারেন, আমি জলশঙ্খ ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছিলাম। তারপরে আপনারা বস্ত্র বা রুমাল দিয়ে 7 বার সর্বাঙ্গে আরতি করবেন। সময় অনুসারে চামর, ময়ূর পাখাও ব্যবহার করতে পারেন। তো তারপরে ভগবানের কাছে সকল প্রণাম মন্ত্র, শ্রী গুরু প্রণাম মন্ত্র, কৃষ্ণ প্রণাম মন্ত্র, জগন্নাথ প্রণাম মন্ত্র, এইভাবে আপনারা ভগবানকে প্রণাম করে নিতে পারেন মন্ত্র বলে। যদি প্রণাম না করতে পারেন তাহলে ভগবানের কাছে বলবেন, প্রভু আমি কিছুই জানি না, আমি কোনো মন্ত্রও জানি না, আমি শুধু ভক্তি সহকারে তোমার সেবা পূজা করে যেতে চাই। আর শেষে অবশ্যই কিন্তু ক্ষমা ভিক্ষা চেয়ে নেবেন, কারণ আমরা অনেক না জেনে ভুল ত্রুটি করে থাকি। সেই ভুল ত্রুটির ক্ষমা কিন্তু একমাত্র ভগবানই করতে পারেন। তো অবশ্যই ভগবান বিগ্রহ থাকলে বাম দিকে রেখে প্রণাম করবেন, চিত্রপট থাকলে সামনে থেকেও প্রণাম করতে পারেন, অসুবিধা নেই। এইভাবেই ক্ষমা ভিক্ষা চেয়ে কিছুক্ষণের জন্য গৃহ মন্দির থেকে বেরিয়ে যাবেন এবং পরে ফিরে এসে ভগবানের কাছ থেকে প্রসাদ গ্রহণ করে হাত মুখ মুছিয়ে দেবেন ভগবানকে এবং বলবেন, হে প্রভু তুমি সিংহাসনে যাও। তো এইভাবেই আমি প্রত্যেক দিন নিত্য পূজা করে থাকি। আপনারাও যারা এইভাবে প্রত্যেক দিন নিত্য পূজা করে ভগবানকে সেবা দিতে চান, তারাও এইভাবে পূজা করতে পারেন। আর যারা আমাকে প্রশ্ন করেছিলেন তারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নিত্য পূজা করবেন। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার কোনো ভুল ত্রুটি থাকলে জানাবেন, কারণ সকলেই আমরা কলিযুগের জীব, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন, আর কোনো ভুল হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তীতে সেই ভুলটা শুধরে নিতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে।